আপনার এই রোমান্টিক দৃশ্যে অভিনয় মানুষ করেন দৃশ্য অভিনয় খারাপ করলে কথা শুনতে হতো, অভিনয় হয় নাই তোমার। আচ্ছা, এটা কি ভাবির কাছে শুনতে হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ, সবসময় যে এখানে রোমান্টিক দৃশ্যে তোমার হচ্ছে না? হচ্ছে না। আমাকে সে সবসময় বলে, তুমি বরাবরই তুমি বাস্তব জীবনও রোমান্টিক না, তুমি স্ক্রিনও রোমান্টিক আচ্ছা হতে পারো না। তটিনী তটিনী। তটিনীর ফ্যান বেজ আমরা মোটামুটি দেখেছি যে এখন বেশ তৈরি হয়ে গেছে, বেশ, ওকে বেশ। সবাই অনেক পছন্দ করে। আর এই নাটকটা দিয়ে আপনাদের দুজনকে নিয়ে যে আলোচনা হচ্ছে, Right. এটা কি কখনো পারিবারিকভাবে নায়িকাদের, এটা জানি এটা খুব গতানুগতিক প্রশ্ন, এই যে বলুন। আপনাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু খুবই দুর্দান্ত ছিল, আমার Okay. কাছে খুবই ভালো লেগেছে। Thank মানে you. অন স্ক্রিন কেমিস্ট্রি দেখে বোঝা যাবে না যে ওনারা আসলে প্রেম করছেন না। তো এই জিনিসটা Okay. কি আসলে বাসায় কখনো বিব্রত হতে হয়? না, কখনোই কারণ বিব্রত আপনাদের হয়নি। যে দৃশ্যগুলো ছিল, ইট ওয়াজ ভেরি রোমান্টিক, Thank ভেরি you. প্যাশনেট অ্যাকচুয়ালি। Passionate, হ্যাঁ হ্যাঁ। না, এই যে আবার যেটা বললাম, অভিনয় তো অভিনয়ের জায়গায়, অভিনয়ের জায়গায়। এরকম আসলে তো তটিনীর সঙ্গেই প্রথম হয়তো এত ভেরি প্যাশনেট যেটা বললেন আরকি আপনি, এরকম সিন করেছি। এর আগে তো আমার বাকি কো-অ্যাক্ট্রেস যারা ছিল তাদের সাথেই করেছি বা করতাম। সো কখনোই শুনতে হয়নি, কখনোই। আপনার এই রোমান্টিক দৃশ্যে অভিনয় মানুষ করেন দৃশ্য অভিনয় খারাপ করলে কথা শুনতে হতো, অভিনয় হয় নাই তোমার। আচ্ছা, এটা কি ভাবির কাছে শুনতে হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় যে এখানে রোমান্টিক দৃশ্যে তোমার হচ্ছে না? হচ্ছে না। আমাকে সে সবসময় বলে, তুমি বরাবরই তুমি বাস্তব জীবনও রোমান্টিক না, তুমি স্ক্রিনও রোমান্টিক আচ্ছা হতে পারো না। সো আমি চেষ্টা করছি দুটাতেই রোমান্টিক হওয়ার। আচ্ছা, আমার মনে হয় আপনি একটু বাস্তব জীবনে একটু প্র্যাকটিসটা বেশি করেন, তাহলে অন স্ক্রিন তো আরো ভালো I আসবে। think so. আপনার ভালো কাজের বছর 2024, ওই বছর কোন কাজটি করা ঠিক হয়নি বলে মনে করেন? এমন কোনো কাজ নেই। আমি এমনিতে যে কি কাজ কোনো কাজ করেই কাজ আপনার আফসোস হয় না যে এটা না করলেও হতো? কম ভালো হয়, যে কম ভালো, মানে কাজটা যতটুকু আশা করছি ততটুকু না। এমন কোনো কাজ আমি ডিসাইডই করি না যে করব, যেটা আসলে আমার পরে মনে হয় না যে না করলে ভালো হতো। আচ্ছা, তাহলে একটু অন্যভাবে প্রশ্নটা করি। আপনার কন্টেম্পোরারি যারা প্রশ্ন আছেন, কিন্তু এটা ছিল। এটা হচ্ছে আচ্ছা, আমার আচ্ছা, প্রশ্ন, ঠিক আছে। তাজনিনের প্রশ্ন, এডিশনাল। ওকে। আচ্ছা, এরকম কি আপনার কন্টেম্পোরারি যারা কাজ করেন, তাদের কাজ কি দেখেন নিশ্চয়ই? আপনার অবশ্যই, বন্ধু-বান্ধব যারা আছেন, অবশ্যই। এরকম কোন কাজ কি মনে হয়েছে যে ওই কাজটা ও না করে আমি করলে বোধহয় একটু ভালো করতে পারতাম? অবশ্যই। ওদের প্রত্যেকটা কাজ, ওরা এত ভালো কাজ করে, এবং কাজের নামও বলতে পারবো, যদি এখন নাম না বলি। বাট যেটা হচ্ছে যে, একটা দুটো নাম শুনতে পারি আমরা। যেমন জোয়ানের বেস্ট ফ্রেন্ড আমি করতে পারলে আমার জন্য ভালো হতো। সো এরকম আরকি একটা দুটো জানতে চাইলেন বললাম। বা জোয়ানের তোমাদের গল্প যেটা এবারে এইদিকে আছে, হ্যাঁ। এটা আমি করতে পারলে ভালো হতো। কেন এটা আমার মনে হবে না? অবশ্যই মনে হয়। দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টরস, অ্যান্ড ওরা আসলে এত ভালো ভালো গল্প চুজ করে সবাই। আ মানে আমারও মনে হয় যে প্রতিটা আর্টিস্ট এরকম গল্প চুজ করা উচিত, আরেকটা আর্টিস্ট দেখে মনে করি এরকম আমি পেতাম। রাইট। সো ইয়েস। খুব সুন্দর। আচ্ছা, এবার সেকেন্ড প্রশ্ন। ওকে। আমি পড়তে চাই। আপনি আপনাকে আর কষ্ট দিতে চাই না। আপনাকে এখানেই রাখি। এটা আমার খুবই প্রিয় একটা প্রশ্ন। ব্যাচেলর পয়েন্টে কাজ না করার কারণ পরিচালকের সাথে মতের অমিল? না, না। পরিচালকের সাথে মতের অমিল না। আসলে একটা সময়ে যাওয়ার পরে না হয় কি, আ প্রায়োরিটিজ আসে লাইফে। যে প্রায়োরিটিজ আমি আসলে কিসে প্রায়োরিটি দিতে চাই? অ্যাজ অ্যান অ্যাক্টর আমি কি প্রায়োরিটি করতে চাই? আর সত্যি কথা বলতে ব্যাচেলর পয়েন্টের কাজ না করার কারণ প্রথমত আমার ডিসিশন ছিল না। It was the production house decision, not the director's decision. কারণ কাজল আরিফিন is a very good friend of mine. ওকে। And we are still very good friends. We are very good in terms. আমাদের ঈদে দেখা হয়, পয়লা বৈশাখে দেখা হয়। সো ওইটার সাথে কোনো কাজের কোনো সম্পর্ক নেই।